হতাশ হয়ে গেলে চলবে না। আমাদের সবার জীবনে বাধা বিপত্তি, খারাপ সময় ভালো সময় আসতেই থাকে, আর সেই খারাপ সময়ের সাথে মোকাবেলা করেই ভালো সময়কে খুঁজে বের করতে হয়। তো শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই কয়েকদিন পেজের অবস্থা সবার হয়তো 12টা বেজে গেছে, আমার পেজের মতোই। এটাই স্বাভাবিক, কারণ দেশের যে একটা পরিস্থিতি গিয়েছে তার মধ্যে থেকে আমাদের পেজে যেহেতু আমরা ঢুকতে পারিনি, ঠিকমতো ভিডিও আপলোড করতে পারিনি, আর মানে অ্যাক্টিভ থাকতে পারিনি আর কি, যেটা বলা হয়। তো এর জন্য হয়তো বা সবার পেজের অবস্থা আমার মতোই। তো কিছু করার নেই, এর মাঝখানে কি করতে হবে, আমাদের বেশি বেশি পেজে অ্যাক্টিভ থাকতে হবে, বেশি করে ভিডিও আপলোড করতে হবে, স্ট্রাগল করতে হবে আর কি, এক কথা যেটাকে বলা হয়। তো একদিন দেখবেন সাফল্যের মুখ অবশ্যই দেখতে পাবো আমরা। তো তার আশাই তো আমরা আছি, তাই না? আশা নিয়েই তো মানুষ বাঁচে, তাই না? আশা শেষ হলেই সব শেষ। তো আশা ছাড়া যাবে না, ঠিকমতো কাজ করে যেতে হবে, আবার ঠিক হয়ে যাবে পেজের সব কিছু। তো আজকে আমি দুপুরে রান্না বসিয়েছি, বেগুনি করব, আর করব সয়াবিনের তরকারি। তো আর সাথে করব ভেন্ডি ভাজি। তো এখানে আমার সয়াবিনের তরকারি, ভেন্ডি ভাজি অলরেডি রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি বেগুনিটা ভেজে নেব। বেগুনি ভাজার জন্য কি হয়েছে, আসলে বেসন ছিল না, আমার একটুও মনে নেই যে বেসনটা নেই, আনতে বলবো। তো কিছু করার নেই, অল্প একটু বেসন ছিল, তার সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। আর বেগুনির যে মাখাটা থাকে সেটা একদম লিকুইড হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, রান্নাবান্না করার ফলে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, কি করব তাড়াতাড়ি মানে শর্টকাটে এভাবে বেগুনিটা ভেজে রেখে দিয়েছি। আর যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, এইভাবে বেগুনিটা খেতে আবার মজাও লাগে, খুব মচমচও লাগে। তো আমি বেগুনিটাকে এভাবে ভেজে নিচ্ছি, এভাবে খেতে আমার খুবই ভালো লাগে। এটা ভাতের সাথে খাওয়া যায়, আবার ভাত ছাড়াও এভাবেও খেতে খুবই দারুণ লাগে। তো আমি বেগুনিটাকে ভেজে নিচ্ছি, সবগুলো একসাথে লেগে গিয়েছে, এর জন্য আর কাটলাম সারিয়ে নিলাম না, কারণ এটা নষ্ট হয়ে যাবে। এইদিকে আবার আমি রোস্ট রান্না করছিলাম রাতের দিকে, ভাবলাম একটু পোলাও দিয়ে রোস্ট খাই। তো রোস্ট রান্না শেষ হয়ে গিয়েছে প্রায়। তো যেহেতু জলটা টেনে এসেছে, আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম, ঘিয়ের বেরেস্তাটা দিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করছি সবার ভালো লেগেছে।